কোনটা নেবে? এটা নেবে তুমি? কি করবে এটা নিয়ে? খাবে? কেমন করে খাবে? কেমন করে খাবে? সাইডে আসো, সাইডে আসো, গাড়ি আসছে পেছনে। ধরেছো? ভারী আছে? আপনার কিংবা আপনার বেবির যদি কৃমি হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা থেকে আপনি যাবেন না, এই ভিডিওটা স্কিপ করবেন না, এই ভিডিওটার মধ্যে থাকুন, কারণ আপনি সঠিক ভিডিওতে এসেছেন। আপনাকে গাইড করব আজকে আমি। কৃমির যে মেডিসিন, এই মেডিসিন সম্পর্কে কিন্তু অনেক কিছু ভুল ধারণা আমাদের মধ্যে থাকে আর অনেক কিছু ভুল ভ্রান্তি আমরা করি, যার জন্য কিন্তু আমাদের বা আমাদের বেবির দুজনেরই কিন্তু কৃমি যায় না। তো আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার কৃমি অবশ্যই যাবে এবং সঠিক নিয়মে যদি আপনি খান অবশ্যই আপনার কৃমি যাবে। তো তার আগে আমি আপনাদেরকে বলবো, আপনার বাড়িতে হয়তো মেডিসিন নিয়ে এসে ফেলেছেন কিংবা হয়তো ডাক্তার রেফার করে দিয়েছে আপনাকে, মেডিসিন আনতে যাচ্ছেন, তাহলে সবার প্রথম আপনি জেনে নিন আপনাকে কোন মেডিসিনটা লিখেছে। যদি আপনার মেডিসিনটা লিখে থাকে অ্যালবেন্ডাজল, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, না হলে স্কিপ করে যান। দাঁড়ান, অ্যালবেন্ডাজল নামে যদি আপনার সিরাপটা না লিখে থাকে বা ট্যাবলেটটা না লিখে থাকে, তাহলে আপনার লিখতে পারে নো ওয়ান, কিংবা হয়তো লিখতে পারে ব্যান্ডি, কিংবা হয়তো লিখতে পারে জিন্টেল। এই তিনটে নাম কিন্তু লিখতে পারে। যদি এই তিনটে নামের মধ্যে কোনো একটা মেডিসিন আপনার লিখে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাজের। কারণ এই তিনটে নামের মেডিসিন এই জন্যই লেখে কারণ অ্যালবেন্ডাজল যে সাসপেন্সের মেডিসিন, এই তিনটে কোম্পানি কিন্তু প্রোভাইড করে মেনলি ইন্ডিয়ার মধ্যে। আর এই তিনটে কোম্পানির মেডিসিনের যে কোনো একটা নাম কিন্তু আপনার প্রেসক্রিপশনে লিখতে পারে আপনার ডক্টর। তো চলুন তাহলে, এই যে মেডিসিনটা আপনাকে লিখেছে, এই মেডিসিনটা খাওয়ার জন্য আপনাকে হয়তো বলে দিয়েছে আর আপনি হয়তো সেই সময় মনে রেখেছিলেন, বাড়ি এসে ভুলে গেছেন, কিংবা হয়তো যে দোকান থেকে মেডিসিনটা কিনেছেন সে তার মতো করে হয়তো আপনাকে বলে দিয়েছে আর আপনি বাড়ি এসে ভাবছেন এইরকম ভাবেই খেয়ে নিলে হয়তো আপনার কাজ হবে। একদম নয়, এটা কিন্তু ভুল ধারণা। আপনি সবার মতামত নেবেন না, মেডিসিনটা খাওয়ার অরিজিনাল যে নিয়ম বা যে প্রসেস সেটা অবশ্যই জেনে নিন একটু ভালো করে। তো সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনি খাচ্ছেন না আপনার বেবি খাচ্ছে। যদি আপনি খান তাহলে হয়তো ট্যাবলেট রেফার করবে, যদি আপনার বেবি খায় তাহলে কিন্তু সিরাপ রেফার করবে। এবারে যদি আপনার বেবির বয়স 1 থেকে 3 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এই সিরাপটা কতটা খেতে হবে সেটা একটু ভালো করে জেনে নিন। কারণ এই যে মেডিসিনটা অনেক সময় 5 ml, অনেক সময় 10 ml এর হয়তো আপনি বোতলটা পাবেন। এই বোতলের মধ্যে লেখা থাকবে দেখবেন 400 mg, আর যদি 5 ml দেওয়া থাকে তাহলে হয়তো লেখা থাকবে ওতে 200 mg। এবারে একটু ভালো করে জেনে নিন, যদি আপনার বেবির বয়স 1 থেকে 3 বছরের মধ্যে হয় তাহলে ডক্টর আপনাকে 5 ml নিতে বলবে, কিংবা হয়তো তার মাঝামাঝি কোনো একটা ml নিতে বলবে। সেটা কি জন্য বলে এবং কেন বলে সেইটাও একটু ভালো করে জেনে নিন। কারণ এই যে মেডিসিনটা আছে, এই মেডিসিনটা নেয়ার অরিজিনাল যে নিয়ম সেটা হচ্ছে কিন্তু পার কেজিতে 15 mg করে। এবারে এই 15 mg করে যখন নিতে হবে তাহলে আপনার বেবির ওয়েট কত আছে এবং বয়স কত আছে সেই অনুযায়ী কিন্তু ডক্টর ক্যালকুলেট করে আপনাকে কিন্তু বলে দিয়েছে। এবারে সাধারণত 1 থেকে 3 বছরের বেবির জন্য 5 ml বলা হয়। অনেক সময় কিন্তু দেখবেন ডক্টর কিন্তু এটাকে ক্যালকুলেট করে আপনার বেবির ওয়েট অনুযায়ী হয়তো 3 ml বা 4 ml বলে দিয়েছে। এই যে mlটা বলে, এটার এই যে ক্যালকুলেশন সেটা কিন্তু এইরকম ভাবেই করা হয়। তো যারা ছোট্ট বেবি আছে 1 থেকে 3 বছর তাদের জন্য এই ক্যালকুলেশনটা খুবই কাজ করে। আর যারা বড় আছে তাদের অনেক সময় দেখবেন 10 ml দিয়ে দেয় বা অনেক সময় বলেই দেয় যে এত ml খাওয়াবেন। আর যদি মোটামুটি 10 বছরের মধ্যে হয় অনেক সময় ক্যালকুলেট করে, আবার অনেক সময় ক্যালকুলেট করে না। আচ্ছা, এবারে আপনাদেরকে বলে দিই, যারা বড় আছে তাদের জন্য কিন্তু ট্যাবলেট দিয়ে দেয় আর এই ট্যাবলেটটা কিন্তু পুরোটাই তাদেরকে খেয়ে নিতে বলে। চলুন বড়দের ছেড়ে দিয়ে এবারে বেবির কাছে আসি। আবার
আবার বেবিকে যখন আপনারা এই মেডিসিনটা খাওয়াচ্ছেন, এই মেডিসিনটা খাওয়ানোর একটু প্রসেস আছে, আপনি কিসের সঙ্গে খাওয়াচ্ছেন বা বেবিকে কি খাইয়েছেন বা কোন সময় মেডিসিনটা খাওয়াচ্ছেন। এই মেডিসিনটা খাওয়ানোর সব থেকে ভালো হচ্ছে বেবিকে একটু রিচ খাবার খাওয়ানো। রিচ খাবার মানে তো মাছ মাংস এরকম বেশ কিছু খাবার কিন্তু নয় যে বেবি হয়তো শরীর খারাপ আছে তাও আপনি খুব বেশি রিচ খাইয়ে দিলেন। সাধারণত একটু চেষ্টা করবেন বেবিকে দুধের সঙ্গে এই মেডিসিনটা খাওয়ানোর, তাহলে কিন্তু বেবির মানে যে কৃমির প্রবলেমটা আছে এটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, এরপরে আসি, এই যে মেডিসিনটা বেবিকে খাওয়ালেন, এবারে রিপিট কতদিন পরে করবেন। এই মেডিসিনটা রিপিট করার কিন্তু দুটো নিয়ম আছে। প্রথম নিয়মটা একটু জেনে নিন, আপনার বেবির যে কৃমিটা হয়েছে বা আপনার যে কৃমিটা হয়েছে তার পরিমাণটা কীরকম সেটা প্রথমে আপনাকে শনাক্ত করতে হবে। যদি পরিমাণটা খুব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ডক্টর আপনাকে 7 দিন পরে রিপিট করতে বলতে পারে। আর যদি আপনার কৃমির পরিমাণটা কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে 15 দিন পরে এটা রিপিট করতে বলতে পারে। তো আপনার কৃমির পরিমাণটা কীরকম আছে সেটা ভালো করে আপনি শনাক্ত করার পরে ডক্টরকে বলবেন, সেই রকমভাবে আপনাকে রেফার করবে। আর সেই রকমভাবেই কিন্তু আপনি মেডিসিনটা অবশ্যই নেবেন। আশেপাশের কারোর কথা শুনে কিন্তু 7 দিনটা 15 দিন করে দেবেন না, তাহলে কিন্তু আপনার কৃমিটা যাবে না। আচ্ছা, মেডিসিন সম্পর্কে সব কিছু বলে দিলাম মোটামুটি, ভিডিওটা তো এবারে শেষ করতে হবে। তাহলে এবারে বলুন আপনারা ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কোনো কাজের এটা লেগেছে কিনা। যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করুন আরও সেই সব মা বাবাদেরকে যারা কিন্তু এই মেডিসিন সম্পর্কে খুব বেশি বোঝে না, আশেপাশের লোকজনের কথা শুনে কিন্তু মেডিসিনটা নিয়েছে এবং পরে আপনাদেরকে বলছে যে মেডিসিনটা খেয়েছি কোনো কাজ করেনি। তাদেরকেও অবশ্যই শেয়ার করুন। যারা চ্যানেলে প্রথমবার এলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আরও আপনারা পাবেন এই চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা। জামার ওপর দিয়েও হয়, হ্যাঁ ওটা তো ওই রকমই মেশিন, জামার ওপর থেকেও করা যায়।